নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে সন্ধ্যে 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমি ঘরের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি না। আজ আমি ঈদের মেলা দেখতে এসেছি, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেখানে থাকি সেখানে ঈদ উপলক্ষে একটা মেলা বসেছে, যেটা প্রতি বছরই বসে। তো সেই মেলায় আজ এসেছি আমরা সবাই মিলে। আর এই তো দেখো, মেলায় ঢুকে পড়লাম। ঢুকেই প্রথমেই বড় একটা নাগরদোল্লা, আর এই পাশে দেখছো সার্কাসও বসেছে। তো চলো ভেতর দিকে যাই, গিয়ে দেখা যাক মেলায় কি বসেছে। মেলায় ঢুকতে না ঢুকতেই এই বলের গেমটা খেলার জন্য আমার ছেলে বায়না করলো। তো সেটা খেললো, খেলে এই যে এই ক্যাচড়া কুড়োনোর কুলোটা পেলো। তো এটাকে আমরা এখানে ক্যাচড়া কুলো বলি। তো ওটা নিয়ে তোমাদের দাদাভাই একটু হাওয়াও খেয়ে নিল। মেলার মধ্যে অনেক গরম। আর এই তো দেখো কত রকমের আংটি কালেকশান। তো দেখছিলাম, কিন্তু এই এত বড় বড় আংটি আমি কোনোদিনও পরিনি। এখন দেখি প্রায়শই সবাইকার হাতে, ভালো লাগে, কিন্তু আমি কোনোদিনও পরিনি, তো তাই আর কিনলাম না, দেখে দেখেই রেখে দিলাম। আংটিগুলো খুব সুন্দর ছিল, সেই তুলনায় আংটির দামটা কিন্তু খুবই কম। মাত্র 30 টাকায় খুব সুন্দর ডিজাইনের আংটিগুলো বিক্রি হচ্ছিল। আর এই তো সেখান থেকে চলে এসে সংসারী মানুষ, তো সংসারের কিছু জিনিস কিনছি প্রয়োজনীয়। তো কিনে কাটে চলে এলাম এই যে সোনারা এই জিনিসটায় ওঠার জন্য খুব বায়না করছিল। এটা অনেকটা লম্বা, আমার মেয়ে তো পারছে না, তাও উঠবে। ওই যে দাদা উঠে গেল, কিন্তু ও আর উঠতে আর পারছে না। শেষমেশ এই যে দাদা আবার নিচু দিকে নেমে এসে বোনের হাত ধরে তুললো। যতই ঝগড়াঝাটি করুক না কেন, মারামারি, ভাই বোনের ভালোবাসা কিন্তু ততটাই অটুট। বাচ্চাগুলো ওখানে খেলছে, আর তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে। তো তাই আমরা এই যে এদিকে আরেকটা মেলার সেলে এলাম। এটা মাত্র 20 টাকায়, যা কিনবে আর কি 20 টাকা। তো এখান থেকেও দুটো জিনিস কিনলাম। আর এই তো শেষমেশ এই দোলনাটায় চাপলাম। এটা দোলনা না, ট্রেন বলে যাকে। এই যে ট্রেনের মতন ট্রেন লাইন করা আছে। তো আগে খুব চেপেছি বড় বড় দোলনা, এখন আর শেষ সাহসটা নেই, এখন খুব ভয় লাগে। তো সেই কারণেই ছোটোখাটো ট্রেনটাতেই চাপলাম বাচ্চাদের সাথে। সব কিছু কেনাকাটার শেষে এই যে এবার বাড়ি যাওয়ার পালা। তো তার আগে সোনাদেরকে না কিছু খাওয়ালে ওরা কি আর বাড়ি যাবে? যে মেলা ঘোরা হয়ে গেল, সব কিছু কেনাকাটা, সেই এবার এই যে কিছু খাওয়ার বায়না। তো তাই ওদেরকে ওর জেঠু খাওয়াতে নিয়ে এসেছে মাংস আর রুটি আর নুডলস। তো নুডলসটা তো কেউ খায়নি, মাংস রুটিটাই খাচ্ছে। আর আমি আর কাকিমাও এসেছি, আমার যা তো দেশে চলে গেল, তো তাই দুজন মিলে এসেছি। আর সঙ্গে কাকা, তোমাদের দাদা ভাই। তো আমরা দুজন না কিছু খাইনি, ভালো লাগছিল না। আর মেলায় কি বলো তো, মেলায় একটু ফুচকা, একটু এগরোল, ওই সবই ভালো লাগে। এইসব জিনিস তো আমার মোটেও ভালো লাগে না। তো যেটা আগে থেকে মেলায় খেয়ে অভ্যস্ত, সেটা না পেলে ভালোই লাগে না। তো তাই আর কিছু খেলাম না, সোনাদেরকে খাইয়েই এবার বাড়ি যাব। আর এই তো বাড়ি এলাম।
বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি কি কি কিনলাম। বাড়ি এসে যে জামা টামা চেঞ্জ করে রান্না বসিয়েছি। তারই তো একটা ছাঁকনি কিনেছি, চা ছাঁকনি, যেটা আমার খারাপ হয়ে গিয়েছিল ঘরেরটা। তো কবে থেকে ভাবছি বাসনের দোকানে গিয়ে কিনবো, ভাবছিলাম আর কি, তো যাওয়ার হচ্ছিল না। তো মেলায় দেখলাম এটা 30 টাকা দিয়ে বেশ সুন্দর কিন্তু ছাঁকনিটা। তো তাই আপাতত এখনকার মতন কাজ চালানোর মতন আর কি কিনলাম। আর একটা লাল পেতে কিনলাম, 20 টাকায় বেশ সুন্দর লাগলো পেতেটা। না হলে দোকানে টোকানে আবার 30 টাকা করে নেয় এই পেতেগুলো, তাই একটা কিনে রাখলাম। আর এই যে এই বাটিগুলো আর চামচগুলো কিনেছি। তো এর মধ্যে আসতে না আসতেই বাটিগুলো ধোয়া হয়ে গেল, কারণ আমার মেয়ে এতে জল খাওয়ার বায়না করছিল, দুধ খাওয়ার বায়না করছিল, কিন্তু এই মাত্র মাংস রুটি খেয়ে এলো, তাই আমি আর দুধ দিলাম না। তো দুধ দিলাম না তো কি হয়েছে, ও তো করে ও জলই খাবে, তো তাই এটা একটু ধুয়ে দিলাম। এই বাটিগুলোর সাথে চামচগুলো 150 টাকা সেট নিয়েছে, 6টা বাটি 6টা চামচ, আর খুব ভারী কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর। আর নিয়েছি এই প্লেটগুলো, একই ডিজাইনের ছোট বড় 2 রকমের প্লেট নিয়েছি। এগুলোও কিন্তু খুব ভারী মজবুত, আমার ঘরে আছে, মানে দেশে আছে এরকম, তো এখানে ছিল না, খুব ইচ্ছা ছিল কেনার। আর এখানে এই মেলাতে এগুলো খুব সুন্দর বসে বলে কিনিও নি। আগের বছরে মেলাতে ছিলাম না, দেশে ছিলাম, আর এই বছরের মেলায় যখন এখানে ছিলাম তো তাই কিনে নিলাম। আর একই রকমের ছোট থালাটা বড় থালাটা মানে একই ডিজাইনের নিলাম, ভালো লাগে, বেশ সেটের মতো দেখতে লাগে একই হলে। এগুলো যেগুলো প্লেন হয় না থালার মতন, তো সেগুলো নিলাম না, তো এগুলো একটু গর্ত গর্ত টাইপের নিয়েছি। এগুলো বেশি ভালো লাগছিল, নতুন লাগছিল ডিজাইনটা। আর এগুলো আমার সোনাদেরকে কিছু খেতে দিলে ওরা আর কিন্তু ফেলতেও পারবে না নিচে, আর প্লেনগুলোতে কিছু খেতে দিলে শুধু ফেলে দেয়। আর আমার মেলায় কেনা জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।